সালাম আলাইকুম। আমরা আসছি আজকে দক্ষিণ কোরিয়া দেগু শহরের আফসান পাহাড়ে, যেটা নর্মালি হচ্ছে 658 মিটার। এটাতে কেবল কার ছিল, তবে আমাদের উদ্দেশ্য ছিল আজকে হেঁটে ওঠার। তো সাকসেসফুলি আমরা হেঁটে উঠেছি। তো এখন রেস্ট নিব, তারপর আবার ব্যাক চলে যাব ইনশাল্লাহ। আমাদের আজকের ভিউ পয়েন্টটা অনেক সুন্দর, তবে আজকে একটু বাতাস কম, যার কারণে একটু গাম গাম বেশি। আর আমরা যদি রাত পর্যন্ত থাকতে পারতাম, তাহলে শহরের সৌন্দর্যটা, আলোক ঝলমলে পরিবেশটা দেখতে পারতাম। দেখা যাক কি করা যায়, সামনে দেখা যাক ইনশাল্লাহ। তবে আমরা দেগু শহরের পাহাড়গুলোকে এভাবেই ভ্রমণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। নেক্সট টার্গেট আছে আমাদের ফাল্গুনসন পাহাড়ে, তারপর খুমিতে একটা পাহাড় আছে ওইখানে, তারপর আরো কিছু আছে, ওগুলাতে আমরা এভাবে ভ্রমণ করতে থাকবো। আমাদের গ্রুপের আজকে আমরা দুজন আছি, আমি আর ভাই আছে শরীফ ভাই। তবে আমরা আক্তার ভাই এবং মাওলানা শাহনাজ ভাইকে খুব মিস করতেছি আজকের এই পরিবেশে। আফসান পাহাড়ের এই সাইডটা হচ্ছে পাহাড়ে ভরপুর, আর এই সাইডটা হচ্ছে দেগু শহরটা, যার কারণে সৌন্দর্যটা অনেক বেশি। কারণ এক সাইডে পাহাড়, আর এক সাইডে হচ্ছে পুরো শহরটাই দেখা যায় এই আফসান পাহাড় থেকে। এটাতে 4টি সিজন, তবে আমরা যদি স্প্রিংয়ে আসি, তাহলে আমাদের কোরিয়ার এই পাহাড়গুলোতে আসলে রং বেরঙের পাতার কারণে অনেক সৌন্দর্যটা থাকে। তবে আবার যদি শীতকালে আসে, তবে শীতের সময় আবার বরফে ঢাকা থাকে। আর এখন তো সবুজে ভরপুর, আর পাশাপাশি রৌদ্র হাস্যোজ্জ্বল পরিবেশ। তবে আসলে এক এক পরিবেশের অন্যরকম ভালো লাগা কাজ করে। আমাদের সর্বোচ্চ চূড়ায় পৌঁছার পর এখন নিচের দিকে যাচ্ছি, নামতেছি। তবে কোরিয়ার যে ব্যবস্থা, এই যে পরিবেশ পর্যটনের জন্য মানুষের জন্য কি সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে, কাঠ দিয়ে সিঁড়ি বানিয়ে দিয়েছে, যার কারণে আসলে সহজ হয়, আর সিকিউরিটি অনেক বেশি। তাছাড়া এখানে প্রতিটা জায়গায় জায়গায় সিকিউরিটি ক্যামেরা আছে, প্লাস যদি কোনো কেউ বিপদে পড়ে, এখানে প্রশাসন তড়িৎ গতিতে কাজ করে। হ্যাঁ, আমরা নেমে যাচ্ছি এখন আফসানের চূড়া থেকে। রাস্তাগুলো অনেক সুন্দর করে দেওয়া হয়েছে, কাঠের সিঁড়ি এবং হাতলও আছে, যাতে করে আমরা যারা আছি এদের কোনো ধরনের কোনো বিঘ্ন না ঘটে উঠতে এবং নামতে। আর সিকিউরিটি তো সেটা ভাই বললই, মার্শাল্লাহ অনেক সুন্দর করে রাখছে তারা। কোরিয়ার গভর্নমেন্ট পর্যটকদের অনেক সুযোগ সুবিধা করে দিছে। এমনও কিছু পাহাড় আছে যে 2500 মিটার উচ্চতা, সেখানেও সিকিউরিটির অনেক সুন্দর ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে কোরিয়াতে সিকিউরিটি এতটাই শক্তিশালী যে এখানে যদি রাত 9টা বাজেও কোনো মেয়ে মানুষ একা এই পাহাড়ের সিঁড়ি দিয়ে নামে, তার কোনো ধরনের কোনো সিকিউরিটির ঘাটতি হবে না, যেটা আমাদের বাংলাদেশে কখনোই সম্ভব না। এই দিক দিয়ে কোরিয়াতে মেয়েরা অনেক নিরাপদ। শুধু কি পাহাড়ে, এই পাহাড়ের নির্জনে কেন, শহরেও কোথাও কোনো মেয়েরা কোনো রকম কোনো হ্যাসেল বা হ্যারাসমেন্ট হয় না। যেটা বলতে চাইছিলাম আমরা, নিরাপত্তার বিষয়টা। এই যে পাহাড়ে আমরা হাঁটতেছি দুই ভাই, এখানে অনেকেরই দেখতেছি সিঙ্গেল আসছে, বিশেষ করে সিঙ্গেল মেয়েরা বা মহিলারা। আমাদের দেশে হলে কী অবস্থাটা হতো, আর কোরিয়াতে এরা এতটাই নিরাপদ বোধ করে যে কেউ এদের সাথে, এই চিটিং তো দূরের কথা, কেউ বাঁকা চোখেও তাকাবে না। এদেশের আইন এতটাই কঠোর। এটা আসলে শুধু আইনের কারণে হয়েছে, কারণ আইনের প্রয়োগ যদি থাকতো, আমাদের দেশে আইন নাই, তারপরেও যতটুকু অনেক আলহামদুলিল্লাহ। তবে যদি আইনটাই একটু প্রয়োগ করতো, তাহলে ফুল সিকিউরিটি হয়ে যেত। আসলে সম্পূর্ণটা ব্যর্থতা আসলে অবশ্যই দেশের আমাদের করাপ্ট প্রশাসনের, কারণ বুঝে যাচ্ছে। প্রশাসন যদি চায় আমাদের দেশটাকেও এভাবে করা সম্ভব, কিন্তু আমার যেটা মনে হয়
প্রশাসনের এখানে সততার বা স্বচ্ছতার একটা বিষয় আছে। যদিও প্রশাসনের অনেক জনবলের ঘাটতি আছে, এরপরও এখন এআইয়ের যুগ। সো ইচ্ছা করলেই সম্ভব যেন যদিও কেউ কোনো করাপশন করে থাকে, তাকে যদি প্রকাশ্যে সেই শাস্তি আয়ত্তে আনা যায়, তাহলে আমাদের দেশ থেকেও এই ধরনের হ্যাসেল বা হ্যারাসমেন্ট বা আমাদের মা বোনদের নিরাপত্তা এটা ইনশিওর করতে পারবে ইচ্ছা করলে গভর্নমেন্ট। লাভ দাও লাভ দিলে একদম সহজে মানে আপনি নিচে যাইতে যেতে মনে হয় না কিছু হাত পাও একসাথে থাকবে। মানে এটা মনে করো যে হাসপাতালে খাবার খাওয়ানো কতদিন হয়েছে? হ্যাঁ, হাসপাতালে খাবার খাওয়ানো কত বছর হয়েছে? হাসপাতালে খাবার, হ্যাঁ, খুব খুব খাইতে ইচ্ছা করতেছে না? না তাহলে তাহলে ফেরেশতাদের মাইর এইটা কইলে মন্দ না। যে কোনো একটা হয়, হাসপাতালের খাবার না হয় ফেরেশতাদের মাইর, কোনটা? কারণ তুমি যদি এখান থেকে পড়ো, যদি আল্লাহ বাঁচায় রাখে হায়াতে, তাহলে হাসপাতালে খাবার খেতে হবে নিশ্চিত। কয়দিন? আর যদি মনে করো যে না শেষ, এটা কয়দিন? তাহলে মনে করো যে ফেরেশতাদের মাইর মানে তো চলবে। হাসপাতালের খানা তো অনেক সময় মনে করেন খাবার রান্না বান্না করে পাকায় দেয়, বুঝছেন? এইটা খাইলে তো ঠিক আছে, আপনি খাইবেন মনে করেন স্যালাইন, মনে করেন মুখে দেয় না, নাইদা দিয়ে রাখবো, এটা আবার কোন খানা? এটা হলো মরণকালের খানা। আল্লাহ মাফ করো, আল্লাহ। বুঝছেন না? পরিবেশটা কি উদয়। অবস্থা! মাথার ভিতরে উল্লা পাল্টা চিন্তা একই লেগা। হ্যাঁ, ওয়াও, কি ভিউ না দেখছেন পাহাড়ের চূড়ায়! এ সুবহানাল্লাহ। কালা গ্লাস দাও তো ভালোই দেখা যায়। তাই না? হ্যাঁ, আচ্ছা, এদিকে ড্রোন না কাউয়া? ওই কাউয়া, আসো আসো। কাকা দেখায় মনে হয় ড্রোন হইব।